রোজাদার দীর্ঘ 1 মাস রোজা যদি রাখেন আর শাওয়াল মাসের 6টা রোজা রাখেন, 6 দশে 60, এদিকে 360। যে ব্যক্তি 36টা রোজা রাখবি তার আমল নামায় দীর্ঘ 1 বছর রোজা রাখার সওয়াব আল্লাহ দিয়ে দিবে। আর যেই বছর রোজা ফরজ হয়েছে ওই বছর থেকে যদি তুমি আমি রাখতে পারি তাহলে বাবা ইন্তিকালের বছর পর্যন্ত যদি এইভাবে 36টা রোজা রাখি, হাসরের মাঠে কিয়ামতের দিন মিজানের পাল্লায় দেখবা তোমার সারা জীবন রোজা রাখার সওয়াব পেয়ে গেছো। বাবাজি ইফতার করবি, তারা ইফতারি খাওয়ান দিবি, জান্নাতীরা ইফতার খাওয়া শুরু করবে, রোজাদাররা তখনও জান্নাতি হয় না, তারা ইফতারি খাইতে থাকবি। হাসরের মাঠে বিচার হবে, বিচার হতে হতে কেউ জান্নাতে কেউ জাহান্নামে চলে যাবে। ফেরেশতা বলবে মালিক ও আল্লাহ আরো বাকি আছে, আল্লাহ বিচার তো শেষ হয়ে গেছে, আল্লাহ তোমার রোজাদাররা ইফতার করতেছে, ওরা তো এখনো হিসাব হয় নাই, বিচার হয় নাই। আল্লাহ বলবে হে ফেরেশতারা খাওয়ানে কোনো বিচার নাই, খাওয়ানে কোনো বিচার নাই। রোজাটা আল্লাহ দিয়েছেন, আল্লাহ বলেন তোমাদের উপর নতুন করে দেই নাই, তোমাদের পূর্ববর্তীদের উপরও দিয়েছি, তোমাদেরকে দিয়েছি মুত্তাকি হওয়ার জন্য, পরহেজগার হওয়ার জন্য, জান্নাতি হওয়ার জন্য। রে বাবা মুসাফিরের জন্য সুযোগ আছে, মুসাফির অবস্থায় যদি বাবা তার প্রয়োজন হলে রোজা ভাঙতে পারে, তবে মুসাফির না যদি সম্ভব হয়, তুমি সম্ভব না হলে ভেঙে ফেলো, তবে যদি তুমি সম্ভব হয় ভাঙিও না, রমজান মাসে খাবার খেতে গেলে তোমার ইজ্জত নষ্ট হতে পারে, সর্বোচ্চ চেষ্টা করো। তবে যদি সম্ভব না হয় মুসাফিরকে সুযোগ করে দিয়েছেন, মাদের মাসে সমস্যা হয় ওই সমস্যার সময় রাখা লাগবে না, পরবর্তী তারা ওই মাসে রমজান মাসের পরের রমজানের আগে 11 মাসের ভিতরে যে কোনো সময় রোজাগুলো রেখে নিবে। ঋতুস্রাব হয়, বাচ্চা হওয়ার পরে বাবাজি উপরে 40 দিন, নিচে বাবা 3 দিনও ভালো হতে পারে, 20 দিনও লাগতে পারে, 30 দিনও লাগতে পারে, এর ভিতরে যতক্ষণ ভালো হবে না এর ভিতরে বাবা রোজা রাখা লাগবে না। কখন রাখবি? রমজানের পরে, ওই বা আগের পরের রমজানের আগে 11 মাসের ভিতরে বাকি রোজা রাখতে হবে। তারাবির নামাজ 8 টাকার না 20 টাকা? 20 টাকার করলে বেশি হয় না, 8 টাকার বেশি হয়, 20 টাকার বেশি হয়। পড়লে কি হইব? আমার শেষ বিচারের দিন কাজে আসবো। শেষ আমরা কিছু পণ্ডিত আছে ওরা কয় এত ওরা পরে করে না পড়া সুস্থিরা 8 টাকা দিয়ে পড়ি, সুস্থি কি 8 টাকা পড়, 8 টাকা পর আপনি কোন হলো গিয়া ওই 10টা প্রশ্ন উত্তর না দিয়া আমি বেশি কইরা 3 টাকা লাগবে বুঝবনি, 120 পৃষ্ঠার করে বেটা 360 পৃষ্ঠার লেখছে 3টা প্রশ্নের উত্তর, মার্ক কত দিব? কনা 10টা হলে 100, 3টা কত দিব? 30-এর বেশি তো আর দিতে পারবো। যদি বেটা 31 দেয় হইব, জবাব দিয়ে দিতে হইব। তার মানে বেশি করছে, বেশি লেখার কারণে আপনি যদি 10টাই দিতেন অপশন, তাহলে সেই লোকটা আপনাকে নাম্বার দেওয়ার সুযোগ ছিল, নাম্বার দেওয়ার কি সুযোগ ছিল। বেশি বেশি কম কমে 8 টাকা দিন তেলাওয়াত করেছেন বেশি করে, এই যে দরকারের পরে যা করেছেন নফল, দরকারের পরে কি যা করেছেন নফল তেলাওয়াত। আর রাকাত তো রাকাতই, রাকাত যত বাড়বে সব তত বাড়বে। সুবহানাল্লাহ না? তাহলে আমরা 8 টাকা পড়বো না 20 টাকা? আর কোনো কারো বাবার দরকারে না আমার দরকার, আমার দরকার। কেউ যদি কয় চাচা তুমি কে পড়ো, তুমি কই বলে তোর বাপে পড়ছে কয় রাকাত, কইব 20 টাকা, বলে তোর বাপ 20 টাকা করে দুযোগে গেছে, তোর বাপরে আগে বাঁচা পারবেন নি? আপনি যদি কয় গুণ হয়েছে বলে তোর বাপ 20 টাকা পুরা গুণা খুঁড়া দুযোগে গেছে, আগে তোর বাপরে বাঁচা, এরপরে আমার কাছে আইস, পারবেন নি কইতে? নামাজ পড়ে কেউ দুযোগে যাইব? নামাজ পড়ে জান্নাতে যাইব। আর এরা এমন বিদ্বেষ, আল্লাহর প্রতি বিদ্বেষ, নামাজ পড়তে দেয় না। নাউজুবিল্লাহ কন্যা ওলি আল্লাহর আমাদের শিখেছে আল্লাহর গোলামি করো, নবী সুন্নত তরিকা চলো, ওলি আল্লাহর পথে মতে চলো। সুবহানাল্লাহ কর, জোরে কর। আমার বানের বাবাজি খেয়াল করেন, রমজানের সম্মান করবা, রোজার সম্মান করবা বাবা। একজন বিধর্মী তার ছেলেকে ওসিয়ত করেছে, বাবা মুসলমানের রমজান মাস চলতেছে, মানুষের মুসলমানের সামনে খাবার খেও না,
এইভাবে বাবা বিধর্মী হয়ে ছেলেকে ওসিয়ত করতেছে। ছেলেকে নিয়ে বাবা আবার হাঁটিয়ে যাইতেছে, মুসলমানের বাজারের উপর দিয়ে যেতেছে। ছেলে তখন খাবার খাইতে চেয়েছে। বাবা ডেকে বলে, সন্তান খবরদার, খাবার খাইতে পারবা না, এটা মুসলমানের বাজার, ইজ্জত করতে হবে। মুসলমান রোজা, মুসলমানের রোজাকে সম্মান করতে হবে। মুসলমানের রোজা কি সম্মান করতে হবে। বাবা তুমি খাবার খেতে পারবে না, আজকে মুসলমান হইয়া মুসলমানের রোজাকে সম্মান করে না। কতক্ষণ ঠিক কিনা? বিধর্মী হইয়া বলছে বাবা রোজাকে সম্মান করতে হবে। আজকে রোজা হয়েছে তো কি তো হয়েছে, হ্যাঁ বেটা বিড়ি খায় ভাত খায়, কর মুড়ি আর বিড়ি খাইলে নাকি রোজা ভাঙে না। নাউজুবিল্লাহ কর না, জোরে ক আছে কি না? অনেক আবার প্রতারক আছে, হোটেলে ভাত বেছে, হে বিলে আবার রোজা। কথা না, হোটেল মালিক ভাত বেছে, আমি রোজা। বেটা তোর কে কেছি রোজা রাখতে বেটা? তুই দুনিয়ার মানুষকে খাওয়াস, তুই আবার রোজা। যে বেটা রোজা রাখছে হেরে যে শাস্তি দিব, তুই রোজা রেখে ভাত বেচ, তোর ডাবল শাস্তি আল্লাহ দিব। কি দিব? ভাইরা আমার, এক ব্যক্তিকে দরিয়াম আল্লাহ নবীর, নূরে নবীর, হায়াতুন নবী, জিন্দা নবীর দরবারে না হলো। নবীজি বললেন, কেন রে? কই ইয়া রাসূলুল্লাহ, সে মদ পান করেছি, সে মদ পান করেছি। নবীজি বললেন, কেন বাবা তুমি মদ পান করলাম? কোন নবীজি, আমি মদ পান করি নাই, আমি রোজা, যেখানে বসছিলাম তারা মদ পান করছে। নবীকে যারা মদ পান করছে তারা যে শাস্তি দেওয়া হবে, তুমি রোজা রাখিয়া কেন এই আসনে বসছো, এই জন্য ডাবল শাস্তি দেওয়া হবে। তোমারও পার পাওয়া যাবে না, বাদ বেচা বার করব, ফিটানো ফেরেশতার বাড়ির ছুটি, বাদ বেচা বার করবো। আছে কি না এরকম প্রতারক? আরে বাবা এনে দেখে টুপি জুব্বা লাগে বইছে আর পর্দা লাগায় ভাব দিয়েছে। আছে কি না? অনেকে আছে মুসলমান নাম, দিনের বেলা হোটেলে কেউ এবেড়া হিন্দু বলে। কথা খানা কি পরিচয় দেয়? হিন্দুর পরিচয়। আর সন্ধ্যা হলে ইফতারি হাজির হয় মুসলমানের পরিচয়। এটি হলো হিন্দু মার্কা মুসলমান। কোন মার্কা? এ দিনের বেলা হোটেলে খাইব কয় আমি হিন্দু চরম দাস, আর সন্ধ্যা হইলে আরেক বাড়িতে হাজির হয় কয় বেটা বলে আব্দুর রহিম না। কথা খানা আছে কি না? দুযুগে যেতে হবে। কি যেতে হবে বাবাজি? ওই বিধর্মী ইজ্জত করেছি, বিধর্মী মরে গিয়েছি, মানুষ বাবা আগুন দেয়া পোড়াই দিছি গো বাবাজি। একজন আল্লাহর ওলি স্বপ্নে দেখি বিধর্মী আমার আল্লাহর জান্নাতে ঘোরাঘুরি করতেছি। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি ডেকে বলে, রে তুমি তো বিধর্মী ছিলা রে, তুমি কেমনে আল্লাহর জান্নাতে ঘোরাঘুরি করতেছো? তুমি তো জান্নাতে যাওয়ার কথা না। সে কো শুনে নাও, আমি বিধর্মী ছিলাম। আমার ছেলে নিয়ে একদিন মুসলমানের বাজারের উপর দিয়ে রমজান মাসে যাইতেছিলাম। আমার ছেলেকে ওসিয়ত করেছিলাম, বাবারে মুসলমানের রোজাকে ইজ্জত করতে হবে, কষ্টভাবে তাদের সামনে খাবার খেও না। মুসলমানের রোজাকে ইজ্জত করার কারণে আমার আল্লাহ আমাকে দয়া করে মরণের আগে ফিরিস্তার মাধ্যমে কালেমা পড়ে মুসলমান বানায়া জান্নাতের মেহমান বানাইছে। বিধর্মী যদি রোজাকে ইজ্জত করে জান্নাতে যেতে পারে, আমরা কি রোজা রাইকা যেতে পারবো না? কথা রাইতে যেতে পারবো না? ভাইরা আমার খেয়াল করেন, ভালো করেন। ও বাবাজি, যেই ব্যক্তি একটা রোজা রাখবি 10টা রোজা রাখার সওয়াব পাবি। যে ব্যক্তি দীর্ঘ 1 মাস রোজা রাখবি গো, তার আমলনামায় 300 রোজা রাখার সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। বেঈমান যদি, বিধর্মী যদি সম্মান করে ইমানদার হয়ে বেহেশতি হতে পারে, তুমি আমি রোজা রেখে যেতে পারবো না? 1 রোজা রাখলে 10 রোজার সওয়াব, 1 মাস রাখলে 300 রোজার সওয়াব। সুবহানাল্লাহ। আর যদি শাওয়াল মাসের 6টা রোজা রাখতে পারে, শাওয়াল মাসের 6টা রোজা রাখেন না রমজানের পরে, তো হইলে 6 × 10 = 60। কয় হইল? এমনি হলো 300, এমনি হলো 60টা, হলো 360টা। কয়টা হলো? যেই ব্যক্তি বাবাজি রমজানের 1 মাস রোজা 30টা রোজা রাখলো, বাবাজি 300 রোজা রাখার সওয়াব পাবে। বলতে পারেন অগর শাস্তাগঞ্জের হুজুর যদি 29 হয় তাহলে তো 300 পূরণ হলো না। আল্লাহ এত দয়ালু, তোমাকে 300 রোজা রাখার সওয়াব দান করবে।
কম দিত না। 29 রাখলে কইন না কম হয়েছে এবার, এটা আল্লাহর হুকুম। 30 হইলে বেশি হয়েছে, এটাও কয়েন না, আল্লাহর হুকুম। আল্লাহ আমার 1 মাস রোজা রাখার তৌফিক দিত। কোন আমি আপনি যে ব্যক্তি 29টা রাখতে পারে, এ 30টা রাখতে পারে। আর যে রাখছে না, এর যন্ত্রণা রোজারি জানা রোজারি কইবার রোজা যখন লাভ হইছে নাউজুবিল্লাহ কোন না। এটা হলো সব বেরোজগারের কাম। সব বেরোজগারের কি, ওই এক হুজুর গেছিল এক বেটার বাড়ি দাওয়াত খেতে ইফতারি, তে জিগা মেয়া মেয়া তুমি যে ইফতারি খাওয়াইতে আনছো রোজা রাখুনি তুমি? বহুত বেরোজগার আছে না, জিগা রোজা রাখুনি। হুজুর বিশ্বাস করি না, আমার বড় জিগেন। কিতা জিগিতাম? জিগান জীবনে আমার একটা রোজা ভাঙ্গাইতে পারছে। জিগা গো তুমি মিলে একটা রোজা তারে ভাঙ্গাইছে। হুজুর তাই রাখলেন আমি ভাঙ্গাইতাম, বুঝছেন? ও তাই রাখলেন আমি ভাঙ্গাইতাম, বেটা জীবন রাখছুই না। তোর গরু খাওয়ান জানা রে। হুজুর আমার বউ রাখে, খাইলেন? কয় তুমি রাখুনি গো? হুজুর আমি আগা মাথায় রাখি। মহিলা মহিলা জিত থাকে না। আরেক বিটে কয় বুঝুন না, ফলে একটা রাখে শেষে আরেকটা, মাঝখানে ফুটে। হ্যাঁ মাঝখানে কি সেরকম চলবো? ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, দীর্ঘ 1 মাস রোজা যদি রাখেন আর শাওয়াল মাসের 6টা রোজা রাখেন, 6 10 60, এদিকে 360 বাবাদি আরবি গণনা মোতাবেক 360 দিনে বৎসর হয়ে যায়। আরবি গণনা মোতাবেক 360 দিনে বৎসর হয়ে যায়। যে ব্যক্তি 36টা রোজা রাখবি তার আমল নামায় দীর্ঘ 1 বছর রোজা রাখার সওয়াব আল্লাহ দিয়ে দিবে। কয় বছর? 1 বছর। আর কোন নবীর উম্মত এই সব পাইতো না। আর কোন নবীর উম্মত 10 দিন, সর্বোচ্চ 20 দিনের বেশি কোন নবীর রোজা ছিল না। যত বেশি সাব্যস্ত হোক, 20-এর বেশি সাব্যস্ত না। 20 যদি 10 করে দেওয়া হয় 200 রোজা 1 বছর হয় না। 1 বছর কি হয় না। কিন্তু আমাদের সুযোগ আছে, আমরা 30টায় 300, 6টায় 60, 360 আর 360 দিনে আরবি গণনা মোতাবেক বৎসর হয়। সুবহানাল্লাহ। যে ব্যক্তি এই 36টা রোজা রাখবো তার আমল নামায় দীর্ঘ 1 বছর রোজা রাখার সওয়াব পাবে। আর যেই বছর রোজা ফরজ হয়েছে ওই বছর থেকে যদি তুমি আমি রাখতে পারি, তাহলে বাবা ইন্তিকালের বছর পর্যন্ত যদি এইভাবে 36টা রোজা রাখি, হাসরের মাঠে কিয়ামতের দিন মিজানের পাল্লায় দেখবা তোমার সারা জীবন রোজা রাখার সওয়াব পেয়ে গেছো। সারা জীবন রোজা রাখার। কারণ 1 বছর যদি সওয়াব পান, যত বছর পাইছেন এইভাবে রাখলে সারা জীবন রোজা রাখার সওয়াব পাবে। সুবহানাল্লাহ। রোজাটা আল্লাহ দিয়েছেন, আল্লাহ বলেন তোমাদের উপর নতুন করে দেই নাই, তোমাদের পূর্ববর্তীদের উপরও দিয়েছি। তোমাদেরকে দিয়েছি মুত্তাকি হওয়ার জন্য, পরহেজগার হওয়ার জন্য, জান্নাতি হওয়ার জন্য রে বাবা। মুসাফিরের জন্য সুযোগ আছে। মুসাফির অবস্থায় যদি বাবা তার প্রয়োজন হলে রোজা ভাঙতে পারে, তবে মুসাফির না যদি সম্ভব হয়, তুমি সম্ভব না হলে ভেঙে ফেলো। তবে যদি তুমি সম্ভব হয় ভাঙিও না, রমজান মাসে খাবার খেতে গেলে তোমার ইজ্জত নষ্ট হতে পারে। সর্বোচ্চ চেষ্টা করো। তবে যদি সম্ভব না হয়, মুসাফিরকে সুযোগ করে দিয়েছেন। মাদের মাসে সমস্যা হয়, ওই সমস্যার সময় রাখা লাগবে না, পরবর্তী তারা ওই মাসে রমজান মাসের পরের রমজানের আগে 11 মাসের ভিতরে যে কোনো সময় রোজাগুলো রেখে নিবে। ঋতুস্রাব হয়, বাচ্চা হওয়ার পরে বাবাজি উপরে 40 দিন, নিচে বাবা 3 দিনও ভালো হতে পারে, 20 দিনও লাগতে পারে, 30 দিনও লাগতে পারে। এর ভিতরে যতক্ষণ ভালো হবে না, এর ভিতরে বাবা রোজা রাখা লাগবে না। কখন রাখবি? রমজানের পরে, ওই বা আগের পরের রমজানের আগে 11 মাসের ভিতরে বাকি রোজা রাখতে হবে। সুবহানাল্লাহ। না আর যদি কোনো কঠিন রোগীর আক্রান্ত হয়, ডাক্তার বলে তোমার রাখতে পারবে না, আমরা তো নিজেই ডাক্তার বেড়া, আমি রাখতাম পারতাম না। কথা হয় না কেরে বাবা, তাহলে রাখতে পারতাম না। আমার গ্যাস্ট্রিক, এবার আগে নিয়ত করেছে গ্যাস্ট্রিকের নিয়ত। বলেন নিয়ত করা বান্দার কাজ, কবুল করা কার কাজ? কইতাছিল আল্লাহ যত গ্যাস্ট্রিক হোক আমি রোজারা রাখবো। এবারে নিয়ত করেছে আমি রাখবো। ওই জোয়ান খালো শয়তানি সুরে রাখতে পারছে না, বুড়া খালো বিমরতের কারণে রাখতে পারে না। কথা আছে কি না? যে জোয়ান খালো রোজা রাখে না, এ বুড়ো হইলেও রাখে না। কথা বলেন না, পারে না।
বুড়া করলো মুততে মুততে শেষ, আর জোয়ান করলো শয়তানি করতে করতে শেষ। এই জন্য ইবাদত শক্ত করে ধরতে হয় জোয়ান থাকতে, সুবহানাল্লাহ না, জোয়ান থাকতে কি ধরতে হয়। যদি বউ কয় এক সময় এর বেটা ক্ষমতার জোরে আমার জোরে খাওয়ানো লাগছে, আর এখন তো বুড়া গেছে গা মুস্কি কথা খানা। এই জন্য বাবা জোয়ান থাকতে যদি রোজা রাখো, বুড়া হলে যদি কষ্ট হয় ভাঙ্গো, আল্লাহ মাফ করবো কিনা, করবো কিনা। কিন্তু আপনি আগেই রাখছেন না, আল্লাহকে তুই আগেই রাখছিস না, এখন কি আর রাখবে নাকি? যে ব্যক্তি শক্তি থাকতে মসজিদে গেছে, বুড়ো হওয়ার সময় যেতে পারে না, আল্লাহ জামাতের সব গরব হয়ে নামাজ পড়লে দান করবো। আল্লাহকে আমি জানি আমার বান্দা জোয়ান থাকলে গেল না, কিন্তু আমিও তুই বুড়া বানাইছি, আমি বানাই দিছি, বের হইতে পারে না, তার মনটা মসজিদে পড়ে আছে, এই ফিরিস্তা তার সব জামাতের সব দিয়ে সুবহানাল্লাহ কন্যা। ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, ও বাবাজি রমজানের রোজা রাখবেন, মানুষকে ইফতারের দাওয়াত দিবেন, ইফতারের দাওয়াত দিবেন। অনেক ভাই আছে রমজানের ইফতারের দাওয়াত খাইতে যায় না, আমার সব নিবুগা কথা না আছে কি না? শুনছে বাবা ইফতার করলে রোজার সব পাওয়া যায়, এই জন্য আমি খাইতামও না, সব দিতামও না। বাবা তোমার আল্লাহ আমার আল্লাহ গরিব না, তোমার সব নিয়ে মুখে দিতে হবে। আমার আল্লাহ এত ধনী, তোমার সব তোমাকে দিবে, তার সব তারে দান করবে। আমার আল্লাহ এত ধনী, কারো কাছে কিছু নিয়ে দিতে হয় না। বেহেশতে টিকিট দিছে মালিক এত ধনী, আমি ফেরত নেই না। সুবহানাল্লাহ। ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, ও বাবাজি একজন গরিব মানুষ রমজান মাসে ইফতারির ব্যবস্থা করবি, কাজ করতে পারে নাই। প্রত্যেক পুরুষ চায় তার সন্তানের জন্য ইফতারির ব্যবস্থা করবি, ছেলে মেয়ের জন্য প্রত্যেকটা পুরুষ চায় ভালো ইফতারের ব্যবস্থা করবে, সাহারি। এলাকার মা বোনেরা, তোমার স্বামী যদি ভালো ইনকাম না করতে পারে রাগ করিও না, ভালো ইফতার যদি না দিতে পারে গুসা করিও না, শুকরিয়া আদায় করো গো মা, ধৈর্য ধরো। ধৈর্য ধারণকারীকে আল্লাহ পছন্দ করে। ধৈর্য যদি ধরতে পারো বিনা হিসাবে আমার আল্লাহ তোমাকে জান্নাত দিবে। ওই গরিব বাবাজি মনে মনে চিন্তা, আমার বিবি আমার সন্তানেরা রোজা রেখেছি, আমি স্বামী হইয়া বাবা হইয়া যদি বিকালবেলা ইফতারি না দিতে পারি, এর সে বড় কষ্ট হতে পারে না। পাশের বাড়ি একজন ধনীর কাছে ধনী রে, ও ধনী আমারে কিছু ধার দাও, আমি ইফতার কিনে আমার বেবি বাচ্চারে খাওয়াবো। ধনী ধার দিব দূরের কথা, পাল্টা ধমক মেরে দিয়েছে। ধমক কি? ওই গরিব রোজাদার চোখের পানি ছাড়িয়া কান্না করতে করতে বাড়ি যাইতেছি। বাড়ি যাওয়ার পথে একজন বিধর্মীর সাথে দেখা হলো। বিধর্মী বলে, ভাই কান্না কেন করতেছো? বলে আপনার কাছে লাভ নাই, বলে দেখো উপকার হতে পারে। বিধর্মী ভাই আমি রোজা রেখেছি, আমার বিবি রেখেছি, ছেলে মেয়ে রেখেছি, আর আজকে ইনকাম করতে পারি নাই। বিকালবেলা বিবি সন্তানরা ইফতার করবে, আমি তো কোনো ইনকাম করতে পারি নাই, বড় কষ্ট লাগতেছে। বিবির সামনে কি হাজির করব? সন্তানের সামনে। আমার এই মুসলমান ধনী ভাইয়ের কাছে ধার নিতে গিয়েছিলাম, দিব দূরের কথা পাল্টা ধমক মেরে দিয়েছে। বিধর্মী ডেকে বলে, ভাই অনুমতি যদি দিতা আমার পক্ষ থেকে তোমাকে কিছু টাকা ধার দিয়ে দিতা। সুবহানাল্লাহ কন্যা। বিধর্মী ব্যক্তি ধার দিয়ে দিছি, আর ওই গরিব নবীর উম্মত ইফতারি কিনিয়া বিবি ছেলে মেয়ের মুখে হাসি ফুটাইছে। বাবা ইফতারি করছে রাত যখন হয়ে গেছি, ওই ধনী লোকটা বাবা ঘুমিয়ে পড়েছি। যে ধনীর কাছে বিধর্মী ধার চেয়েছিল রে, তখন বাবা ওই ধনী লোকটা ঘুমায় পড়ছে। স্বপ্নে দেখি হাসরের মাঠ কায়েম হয়ে গেছি। আল্লাহু আকবার বলেন না। স্বপ্নে দেখি হাসরের মাঠ কায়েম হয়ে গেছে, মানুষ পানি পানি বলে চিৎকার করতেছি, মানুষ পানি পানি বলে চিৎকার করতেছে আর দৌড়াইতেছি। দৌড়তে দেখি বাবা বিশাল বড় এক বিল্ডিং দেখা যায়।
বিশাল বড় গেট দেখা যায়। জীবন বাঁচানোর জন্য এই গেটের দরজায় যায়, আমাকে একটু সুযোগ দাও। গেটের দারোয়ান ফিরিস্তানে ডেকে কয়, না না না, এই গেটে আপনি প্রবেশ করতে পারবা না। ওই গেট বানাইছে যে ব্যক্তি গতকালকে ওই গরিব ব্যক্তিটাকে ইফতারের ব্যবস্থা করে দিয়েছে, তার জন্য আল্লাহ বিল্ডিং বানাইছে। সুবহানাল্লাহ কন্যা, ওই বিদুর্মীরে যে ইফতার করাইছে তার জন্য আল্লাহ সেই বিল্ডিং বানাইছে। সুবহানাল্লাহ কন। ধনী ব্যক্তির ঘুম ভেঙে গেছি, সকালবেলা ওই গরিব ওই রোজাদারের বাড়ি হাজির হয়ে ক, বন্ধুরে গতকালকে ধার চেয়েছিলাম, আমি দেই নাই, এই না ধার দিয়ে দিছি। গরিব নবীর উম্মত ডেকে বলে, ধনী আমার দরকার নাই, গতকালকে আমার প্রয়োজন মিটে গেছে। সুবহানাল্লাহ। কে দিয়েছি? অমুক গ্রামের বিধর্মী ব্যক্তি আমাকে ধার দিয়েছি। ওই ধনী বাবার টাকা নিয়ে বিধর্মীর বাড়ি দৌড়াইছে। ধরতে ধরতে যাইয়া বলে, ও বিধর্মী ভাই, আমার গায়ে আমার মুসলমান ভাই আপনার কাছে ধার নিয়েছিল, আমি সেটা পরিশোধ করার জন্য এসেছি। পরিশোধ করা লাগবে না, পরিশোধ হয়ে গেছে। কেমনে হয়েছে? আমি যখন রাত্রি ঘুমাইছি, নূরের নবী স্বপ্নে আমার সাথে দেখা দিছে। আসিয়া করে আসিয়া বলে, নবীজি বলেন, হে বিধর্মী, তুমি আমার উম্মত গরিব উম্মতকে ইফতারি সাহায্য করেছ রে। আমি মদিনার নবী খুশি হয়ে গেছি, মদিনা থেকে তোমার কাছে হাজির হয়ে গেছি রে। আর দেরি নাই, আমি নবীর হাতে রেখে তুমি কালেমা পড়ে মুসলিম হয়ে যাও। আমি তো টাকা দিয়ে দিছি, মদিনার নবী কালেমা পড়ে জান্নাতের মালিক বানায় দিছে। তাহলে বাবা, গরিব মানুষ দেখলে মস্কারি করো না, আর সকালবেলা শাস্ত্রলে বইয়া গরিবের সামনে বড় বড় গপ মাইরো না। 14 জাত দিয়ে সাহারি খাইছো, আল্লাহ একদিন ধরব, ধনী সেদিন বুঝে যাইব কয় নম্বর সিরিয়ালের ধনীরে। জানিয়া না করি পাড়া প্রতিবেশীর খবর রাখবারে, কে খেয়ে আছি না খেয়ে আছি খবর রাখবা, ইফতারি পৌঁছায় দিবারে, সাহারি খাইছি কিনা খবর রাখবা। নবী বলেন, খাবার পাকাইলি তরকারিতে ঝুল বাড়ায় দিও রে। কেন বাড়ায় দিবা? তোমার পাশের ঘরের লোক ঘরের তরকারি নাও থাকতে পারে, তুমি যদি একটু ঝুল বাড়ায় দাও, তার ঝুল দিলে তার জীবনটা রক্ষা পাবে। আগে বাবা এক ঘরের তরকারি আরেক ঘরে যেত, এক কুয়ার পানি 3 গাম মিলে খাইতো। এখন বাপ বেটায় মিলে এক পাতিলের ভাত খাইতে পারে না। খাইতে পারে? আগে একবারে এক ঘরের তরকারি আরেক ঘরে যাইতো, এক ঘরের ভাত আরেক ঘরে যাইতো, একজনের সেন্টেল আরেকজন পড়তো, একজনের গরু আরেকজন হাল চাষ করতো। কিন্তু হিংসার কারণে এগুলোর দিকে আগলা তাকাই না, কথা না। এই জন্য পাড়া প্রতিবেশী খবর রাখতে হবে। দিনে নবী বলেছেন, যে ব্যক্তি পাড়া প্রতিবেশীর খবর রাখে না, মুমিন নাম, মুমিন নাম, মুমিন নাম। নবী 3 বার বলেছেন মুমিন নাম। পাড়া প্রতিবেশীর খবর রাখবা, খোঁজ খবর রাখবা, বরকত হবে, দনে বরকত হবে, দনে বরকত হবে। ইফতারির দাওয়াত দিবারি বাবাজি, হাসরের মাটি রোজাদার যখন ময়দানে হাসরে দাঁড়াবি, তখন আল্লাহ ধরে নিবেন আমার বান্দা রোজা আছে। কারণ আমরা সারা বছর রোজা রেখেছি বাবাজি, আল্লাহ তখনও ধরে নিবেন আমার বান্দা রোজাদার। আল্লাহ বলবেন, এ আমার রোজাদার বান্দা বান্দি, দুনিয়ায় রোজা রাখতে রাখতে তোমরা আঙ্গার হয়ে গেছো, আজকে ময়দানে হাসরের সূর্যের তাপ দিয়ে তোদেরকে আর আঙ্গার করবে না। তোদেরকে আমি দাওয়াত করতেছি, তোরা আমার আরশে আজিমের নিচে ছায়া গ্রহণ করো, আরশের নিচে তোমরা ছায়া গ্রহণ করো। আর আল্লাহ বলবেন, রোজাদার, তোদেরকে আমি আল্লাহ ইফতারির দাওয়াত করতেছি। সুবহানাল্লাহ কন্যা, দাওয়াত করবো কেডা? ইফতারি আল্লাহ। আল্লাহর ইফতারি পাকাইতে কদিন লাগবো? হয় না, কতদিন লাগবো? কইতে দেরি ইফতারি হইতে দেরি না, কোন পায় কোন হইতে দেরি, কইতে দেরি হইতে দেরি নাই। আল্লাহ ইফতারির ব্যবস্থা করে ফেলবো। সুবহানাল্লাহ কন্যা।
আপনারা আল্লাহর ইফতারি দাওয়াত খাইতেন নি? খাইলে তো দিনও খাইলেও রমজান মাসে খাওয়ান যাইব। হ্যাঁ, কথা কয় না বেটা। রোজানা কেক পাপ করছি, ইফতার না করে ডাবল পাপ করতাম। আল্লাহ জি জিগেন তুই কি ইফতারটা করতে পারলে না? আল্লাহ বলে এরে জিগে এ খুঁজ যাইব, ই ধারই থাকতো না। কথা কয় না। আমার আল্লাহ তখন বলবেন রোজাদাররা হাঁটিয়া হাঁটিয়া আর সে নিচে এসে যাম, তখন বেরোজদাররা কইবা আমরা যাইমুগা। কারণ বাবা দুনিয়া তো বেরোজদার আর রোজদার একসাথে খায় অভ্যাস, মনে করবা হাসরের দিনও খাইমু। কিন্তু রোজাদাররা হাঁটিয়া যাবে, বেরোজদার যাইতে পারবে না, তার পা জমিন টেনে ধরে রাখবে, 1 ইঞ্চি নড়াচড়া করতে পারবে না। রোজাদার হাঁটিয়া হাঁটিয়া আল্লাহর আরশের নিচে জায়গা নিবে। যাইব যাইতে পারতো না, আটকা পড়বো বেরোজদার। আটকা পড়বো কি? এরপরে বাবাজি ইফতার করবি, তারা ইফতারি খাওয়ান দিবি, জান্নাতীরা ইফতার খাওয়া শুরু করবে। রোজাদাররা তখনও জান্নাতি হয় না, তারা ইফতারি খাইতে থাকবি। হাসরের মাঠে বিচার হবে, বিচার হতে হতে কেউ জান্নাতি কেউ জাহান্নামে চলে যাবে। ফেরেশতা বলবে মালিক ও আল্লাহ আরো বাকি আছে। আল্লাহ কো বিচার তো শেষ হয়ে গেছে। আল্লাহ তোমার রোজাদাররা ইফতার করতেছি, ওরা তো এখনো হিসাব হয় নাই, বিচার হয় নাই। আল্লাহ বলবে হে ফেরেশতারা খাওয়ানে কোনো বিচার নাই, খাওয়ানে কোনো বিচার নাই। দুনিয়ায় বাবা খাওয়ানে যদি ছেলের প্রতি বাবা রাগ করে আসছে, লাঠি নিয়ে ঘোরাইতেছি, মা বড় দরদি ঘরের পিছন দরজা খুলে পাকের ঘরে খাওয়ান দিছে, বাপ দেখে কয় আজকে বাচ্চত খাওয়ানে আসত, মাফ করে দিলাম। খাওয়ানে পিটানি চলে না, খাওয়ানে বিচার চলে না। আল্লাহ বলবেন হে ফেরেশতা আমার বান্দা সারা জীবন রোজা রেখেছে আর খিদা নিয়ে এসেছে, আমি তাদেরকে খাওয়ান দিছি, খাওয়ানে বিচার চলে না রে। আমি বলেছি রোজাদারকে আনি কি আমি নিজ হাতে দিব, কত দিব আমি নির্ধারণ করি নাই, কত দিব যত দরকার তত দিব। যারা খাইতেছে রোজাদার তাদের যত নেকি দরকার জান্নাতি হওয়ার আমি তত দিয়ে দিলাম, তাদেরকে তোমরা জান্নাতে পৌঁছায় দাও। রোজাদারকে বাবাজি নেকি যত দরকার তত দিয়ে জান্নাতের মেহমান বানানো হবে। সুবহানাল্লাহ কন্যা। তাহলে রোজা রাখে লাভ না লস? রোজা রাখে লাভ না লস? রাখবেন কি না? রাখবেন বাবাজি। সুন্নত নামাজ পড়বেন, তাসবিহ পড়বেন, লাইলাতুল বরাত শবে বরাতের রাত্রি আসছে। অনেকে কইব এ রাত্রি মাতি কিছু নাই, আছে কি না? না আছে না? কদিন পরে তো কইব সপ্তাহে কোনো জুম্মা নাই, হতো না। কারণ একদিন নির্ধারণ করা ঠিক হইতো না, সব দিন জুম্মা, সব দিন বরকত। আপনি এখন সব দিন কি একরকম দিন নাকি? শনিবার আর শুক্রবার এক? তাহলে সপ্তাহের মধ্যে পার্থক্য আছে, মাসের মধ্যে মাসের পার্থক্য আছে, রাতের মধ্যে রাতের পার্থক্য আছে। এর মধ্যে সবচেয়ে বরকতি রাত্রি শবে বরাত আর লাইলাতুল কদরের রাত্রি। সুবহানাল্লাহ কন্যা। তাহলে পার্থক্য আছে কি না? সব মাস এক মাস না, সব রাত একরকম রাত না, সব মানুষ এক না, সব পাথর এক না, সব পাহাড়ও এক না। কোন ব্যক্তি হজ করতেছি আমি তো এখন অসুস্থ পারতেছি না, চাপা মারো না দৌড়া 7 বার ভার আছে কেন 50 বার দৌড়ল হইব নি? হইব? তাহলে সব পাহাড় কি এক না? যদি কয় হাজর আসওয়াদ পাথরে চুমু দিতে পারছি না, আমরা স্টেশন কত পাথর আছে, চুমা দিলে আমি হইব? কোন হইব? ওই পাথর আর সেই পাথর এক না, ওই পাহাড় আর সেই পাহাড় এক না, সব মানুষ এক না, সব রাতও এক না, সব রাতও কি এক না। এই জন্য এই রাতগুলা আমরা বেশি করে ইবাদত করব, বন্দেগী করব, মালিককে খুশি করব। তবে বাবা তওবাটা শেষ সিদ্ধান্তে করতে হবে। আমরা তো মুখে কয়, অন্তরে আরেকটা কয়। মুখে কয় আল্লাহ নাইকেল তেল আর সয়াবিন তেল যত মিশাইছি, উপরের খেতে পানি যত লামাইছি, মাফ চাই গতবার একটা। সামনে মনে মনে কয় আবার করবো, সামনে সবে বরাতে আবার আইব। কথা এইরকম হইব না? তওবার চূড়ান্ত সিদ্ধান্ত যেতে হবে। তওবার কি চূড়ান্ত সিদ্ধান্তে যেতে হবে। সিদ্ধান্ত নিয়ে তওবা করবেন, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবে, ভাগ্য পরিবর্তন হবে, রিজিক বাড়বে, হায়াত বাড়বে। দোয়া যদি হায়াত না বাড়তো নবী দোয়া শিখাইতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা শাহরি রমাদান। নবী দোয়া শিখাইতো না। দোয়া যদি হায়াত না বাড়তো এই দোয়া নবী শিখাইতো না। তার মানে দোয়া হায়াত বাড়ে,
দোয়া কি? হায়াত বাড়ে, রিজিক বাড়ে, বরকত বাড়ে। দোয়া এমন একটি ইবাদত যে দোয়ার দ্বারা মুহূর্তে জান্নাতে তালা খুলে যেতে পারে, জাহান্নামে তালা লেগে যেতে পারে। কন্যা সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য ওলি আল্লাহর দরবারে আসছেন, হক দরবার, দরবারের সাথে থাকবেন, প্রেম লাগাবেন। কোন লোভ লালসায় জীবনকে প্রদভষ্টদের কাতারে সামিল করবেন না, প্রদভষ্টদের কাতারে কি সামিল করবেন না। আমরা যতদিন বেঁচে যাব ঈমান ও আমলের সাথে থাকবো, ঈমানকে মজবুত করব, আমলকে মজবুত করব। নিজে নিজে না ওলি আল্লাহদের সাথে থেকে করকনা, ওলি আল্লাহর সাথে থেকে নিজে নিজে বাবা ভুল হতে পারে, নিজে 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 বহু পণ্ডিত মনে করতে পারে। কবি বলেছে, কেউ যদি দাবি করে বেশি বুঝে তাকে বিদ্য আঙ্গুল উঁচু করে দেখাও, তুমি কিছুই বোঝো না, তুমি কি কিছুই বোঝো না। এই জন্য বেশি বুঝদার টেকে। এই জন্য বাবা, যদি নিজেকে দামি বানাতে চাও, নিজেকে কম দামি বানাও। নিজেকে কি বানাও? কম দামি বানাও। নিজেকে যদি দামি বানাতে চাও, নিচু জায়গায় বসে যাও, নিচু জায়গায় রহমত আসে। নিচু জায়গায় কি আসে? পানি এখানে ঢাললে উপরে উঠবো না নিচে যাইব? আল্লাহ রহমত নিচে থাকে। মাথা যত নত করবা, আসমানের মালিক রহমত তত দিব। তত কি দিব? আল্লাহ দিব। এই জন্য আমাদেরকে যেন আমরা নরম বানাই, আমরা যেন আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ সিদ্দিক আকবরের মতন দিল বানাই, আর দিল সাফ করে চলবে। দিল কি করে চলবে? দিল সাফ রাখবে, দিলও ভেজাল লাগবে না। নামাজ পড়ে বাইরে আবার শয়তানির কথা, নামাজ পড়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ভাই দিছি তো তোমারে, মূলত শয়তানি দিছে না, এরকম না। দিল সাফ করেছে, দিল বালা সে লোক বালা। হাকিম লোকমান আলাইহিস সালাম তার মনিব কইছিল, উঞ্চি তোমার খুব মেধা জ্ঞান, তুমি একটা ছাগল জবাই করে আমারে সবচেয়ে উৎকৃষ্ট যেটা দামি এটা ছাগল থেকে আন। সে আয়না দিছে দিল আর কলিজা, দিল আর কি কলিজা। লোকমান হাকিমকে আবার তার মনিব কয়, এই আবার একটা ছাগল জবাই করে সবচেয়ে নিকৃষ্ট যেটা এটা। তখন উনি যে আবার কলিজা আর দিল আনছে। তখন কয়, এটা কেন আল্লাহ? কয়, শোনেন, যার দিল বালা সে ভালা, যার দিল খারাপ সে খারাপ। কথা না, যে দিল বালা সে ভালা, যে দিল বালা না সে লোক বালা না। কলব তিন প্রকার, মুর্দা কলব, জিন্দা কলব, অসুস্থ কলব। মুর্দা কলব, জিন্দা কলব, অসুস্থ কলব। আপনার কোন কলব? মুর্দাটা হইলো যেটা নাচ, জিন্দাটা হইলো যেটা খালি আল্লাহ আল্লাহ রসুলের দিল ভরপুর, যেখানে আর কিছু নাই, এটা জিন্দা। অসুস্থ হইলো নামাজ পড়তে ভালো লাগে, গান শুনতে ভালো লাগে, নিজের বোরদার থাকতে বেটার ভালো লাগে, আরেক বেটার বোরদার থাকতে ভালো লাগে। আছে কি না? হ্যাঁ, নিজে নামাজও পড়ে, মিথ্যাও বলে, হজও করে, সুদও খায়, এরকম। এটা হলো অসুস্থ দিল। এটা কি অসুস্থ? ভালো মন্দ মিলে অসুস্থ। এটা কি অসুস্থ। এই যে সুস্থ করতে গেলে আমাকে পরে আমরা আসছি সেখানে দোয়া নেওয়ার জন্য আসছি। আমিও কি নেওয়ার জন্য আসছি? দোয়া নেওয়ার জন্য আসছি। দোয়া করার ক্ষমতা আমার আছে নাই? ওলি দরবারে আসছি, ওনারা আমাকে দোয়া করে দিবেন, বরকত দিবেন। একটু দুইশি পরে সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু, জোরে জোরে পড়েন, সাল্লাল্লাহু ডানে মাটি বামে মাটি, মাটি হবে বিছানা, ওপরেতে বাঁশের ছানি, আলো বাতাস লাগবে না। সাল্লাল্লাহ পড়েন না, সবাই পড়ে। গৃহস্থ জনী দূর যত বেশি নবীর কাছে তত আগে যাইতে পারবে। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। হাজির এই জন্য রোজাটা রাখবেন নি, রাখেন। আর বড় খুঁজবেন, তুমিও রাখো, আমিও রাখি, বাচ্চা কাচ্চারও খুঁজবেন। অনেকে আছে বাচ্চারে, ছোট্ট বাচ্চা রোজা রাখতে বাধা সৃষ্টি করে। বাচ্চা যদি ইচ্ছা করে রোজা রাখে, আপনারা বাধা দিবেন না। জোর করে রাখানোর দরকার নাই, জোর করে কি রাখানোরও দরকার নাই। একটা শিশু বাচ্চা যদি রোজা রাখে, একটা শিশু বাচ্চা যদি রোজা রাখে, তার রোজা একজন ওলির রোজা রাখার সওয়াব দেওয়া হয়। একজন ওলির কি রোজা রাখার সওয়াব দেওয়া হয়। তো এই সওয়াবটা কি করা হয়? মায়ের আমল নামায় অর্ধেক দেওয়া হয়,
বাবার আমল নামায় অর্ধেক দেওয়া হয়। সুবহানাল্লাহ কন্যা জোরে কর। এই জন্য সন্তানদেরকে রোজা শিখাবেন। মা বোন যারা শুনতেছেন আপনাদেরকে বলি, আপনারা আপনাদের স্বামীদেরকে রোজা রাখাবেন, নিজে রাখবেন, সন্তানকে রোজা রাখাবেন। অনেক মা বোন আছে দরদে একবারে শেষ হয়ে যায়, ছেলের উপর রোজা ফরজ, মা খালি খাইলা বাবা খাইলা রাখিস নে, বলেছি এগুলা বাদ দিবি। কিসে এখানে কিসে শেষ নেই কেন? আরে আপনাদের এইখান থেকে দরবার থেকে আই বুঝি গাইব না, আমরা তো দাওয়াত দিচ্ছি, আমি তো ধৈর্য সহকারে বসে দিচ্ছি। উনি এটা আমার সাথে না, আপনি অন্যদেরকে বলেন, আমার সাথে আপনি না, আপনি এইদিকে বলেন। হাজিরিন, আমি কি বলেছি যে মা বোন যারা আছেন দরদ নেবেন না, যে সন্তানের উপর রোজা ফরজ হয়েছে আপনার রোজা রাখতে দিবেন। আপনারা ফরজ হয়েছে রোজা এমন লোকের রোজা ভাঙাবেন না। মা আপনি গুনাহগার হবেন, এই জন্য সন্তানকে রোজা রাখাবেন। আপনার দরদে সন্তান দুজুকি হবে, আপনার দরদে কি দুজুকি হবে। এই জন্য আমরা সকলেই যেন রোজাটা রাখি আর ইবাদত বন্দি করি, দরুদ সালাম পড়ি, বলি আল্লাহর দরবারে থাকি, সত্য বলি, মিথ্যা যেন না বলি, হকের প্রতি থাকি, বেহকের কাছে যেন না যায়, যে কোনো কাজে সবুর আর ধৈর্য যেন থাকি। রাজি আছি? সবুর আর ধৈর্য থাকবে তো? আল্লাহ কবুল করো কোন আমিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন وعلى آله وصحبه أجمعين। আল্লাহ ঐতিহ্যবাহী বালুরচর দরবার শরীফের পবিত্র স্থানে সওয়াব মাহফিলে বালুরচর সবার আমি গুনাহগার দুটো হাত বাড়াইছি। আল্লাহ গো মালিক, বলি আল্লাহর স্মরণের মাহফিল, বরকতি মাহফিল, আল্লাহ গভীর রজনীতে হাত বাড়াইছি। আল্লাহ বরকত নিয়ে যেন বাড়ি যাইতে পারি তৌফিক দিও। আল্লাহ আমরা খালি হাতে ফিরত দিও না, তোমার নবীর দয়া রহমত দিয়া ভরপুর করে দিও। দয়াল নবী তুফাইলে আমরা ক্ষমা করে দিও। এই সিলসিলার যত বুজুর্গানে দিন আছেন তাদের উসিলায় আমরা মাফ করে দিও। আমাদের কলমকে যেন জিন্দা কলম বানাইতে পারি, ফায়দাশি বরকত হাসিল করার সুযোগ দিও। আল্লাহ দরবারে গদ্দিনী শিল্পী আল্লাহ হুজুর রে তুমি কবুল করো, আমাদের মধ্যে বরকত হিসাবে আরো কবুল করো, ছায়া হিসাবে রাখো। দরবারে শাহজাদাগণদেরকে কবুল করো, খলিফাদেরকে কবুল করো, তাদের সাথে আমাদেরকে তুমি কবুল করো, তাদের সাথে আমাদেরকে তুমি কবুল করো। গভীর রজনী মদিনার নূর দিয়ে আমাদের সিনারে নূরান্বিত করো, মদিনার নূর দিয়া আমাদের সিনারে নূরান্বিত করো। সিলসিলার বরকতার তাওয়াজ্জু আমাদের মধ্যে বর্ষণ করো। জমিন বরকতি জমিন বরকত হাসিল করার সুযোগ করো, বরকত হাসিল করার সুযোগ দিও।